নমস্কার, আমি প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কাস লাইফস্টাইলে আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সকালে দেখতেই পেলে অল্প আগে যে খুব বৃষ্টি পড়ছে, খুবই বৃষ্টি। কাল রাত থেকে, না রাত বলবো না ঠিক, আজ কিছুদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে না, বৃষ্টির দিনে কিছু একটা নতুন একটা ব্রেকফাস্ট বানানো যাক। তো আজ না রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। সকালে কিন্তু ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে, স্নানটা সেরে একবারেই চুলার পাড়ে চলে এসেছি, রান্নাঘরে বলতে পারো। আগে গোপালকে একটু খাওয়া দিয়ে নিয়েছি, গোপালকেও সেবা দিয়ে নিয়েছি, তারপরে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে না ভাবছিলাম যে কি রান্না করব, কি বানাবো আজকে ব্রেকফাস্টে। তো ভাবলাম কি জল রুটি করি আজকে, একটু অন্যরকম রেসিপি করে। তো এটার মধ্যে দিয়েছি, আগে আমি চিলি ফ্লেক্সটা বানিয়ে নিয়েছি ঘরেই। যখন আমি নিজেই বানাতে পারি তো আর দোকান থেকে কিনে আনবো কেন, তাই আর কি নিজেই বানিয়ে নিলাম সকাল সকাল। তারপরে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে, তারপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু ধনিয়া দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। সঙ্গে কিন্তু একটু লবণও দিয়েছি, একটু চিনিও দিয়েছি। দেখা যাক খেতে কেমন হয়, কারণ কি আজ কিন্তু আমি প্রথম বানাচ্ছি, আগে কোনো দিনও বানাইনি। আমার জানো তো বন্ধুরা, নতুন নতুন না রেসিপি বানাতে খুব ভালো লাগে, কিন্তু সময় বিশেষ বানাতে পারি না, ওই আর কি সময়ের সঙ্গে সব কিছু মেনটেন করে উঠতে পারি না, তার জন্য। তো তারপর অল্প আগে দেখতেই পারলে যে তাওয়াটার মধ্যে না আমি তেলটা লাগাতেছিলাম, সেই তেল লাগানোর ব্রাশটা দিয়ে, কিন্তু তাওয়াটা অনেক বেশি গরম হয়ে গেছিলো, তার জন্য না আমার ব্রাশটা নষ্ট হয়ে গেল। ওই আর কি বেশি গরম, তো তার জন্য। ননস্টিকের তাওয়া হলে বেশি ভালো হয়, আর আমার এটা তো লোহার তাওয়া, তার জন্য আর কি রুটিগুলো একটু কিছু কিছু লেগে যাচ্ছিলো। লেগে গেলেও মোটামুটি আমি একটু অল্প যখন হয়ে আসছিলো তখন আমি বুদ্ধি করে নামিয়ে নিচ্ছিলাম, যে আর কি দেখতে বেশ সুন্দরই হয়েছিল। অল্প পরেই দেখতে পারবে। এই যে দেখো, আমি যখন বিয়ে হয়ে এসেছি না, বিয়ে হওয়ার পর থেকে এই তাওয়াটাকে ইউজ করছি, আজ প্রায় 6 বছর হয়ে গেল। আর তার আগে থেকে তো আমার শাশুড়ি মা এই তাওয়াটা ইউজ করছে, তাহলে ভাবতেই পারছো এই তাওয়ার বয়স কত। তো রিসেন্টলি একটা ননস্টিকের তাওয়া অর্ডার করেছি ফ্লিপকার্টে, আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তারপর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, বেলা প্রায় কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখনও কিন্তু চাটা খাইনি। যেহেতু সবার জন্য ব্রেকফাস্ট বানাবো, সবাইকে দিব, তারপরেই খাবো, তাই আর কি আমার রুটি কটা বানানো হয়ে গেছে। এখন আমি চাটাও ছেঁকে নিব, ছেঁকে নিয়ে আগে বরকে দিব, তারপর আমিও নিয়ে নেব। তো তারপরও না চাটা যে ছাঁকছিলাম, মনে মনে ভাবছিলাম আজকে দুপুরে কি রান্না করা যায়, লাঞ্চে কি রান্না করা যায়। তো মাথাতে খেলাচ্ছিলাম, আর ওইদিকে না কথা বলতেছিলাম মার সঙ্গে, যে মা কী আজকে রান্না করবো একটু বলে দিও তো। তো মাও বলছিল যে হ্যাঁ কথা তো ঠিক, কী আজকে রান্না করবি, ঠিক আছে তোরা আগে চাটা খেয়ে নে, আমি তারপর আস্তে ধীরে ভাবি, তারপর তোকে বলি। যখন থেকে বিয়ে হয়ে এসেছি না, যেটাই করি, যা কিছুই করি, আমার শাশুড়িমাই বলো আর আমি বলো, আমরা দুইজন বুদ্ধি খাটিয়ে, দুইজনের বুদ্ধি করে সব কিছু করি। তাই আর কি মাকেও বললাম তুমি একটু বুদ্ধি বের করো, কী রান্না করা যায়, আমি ওই দিকটাতে সব কিছু সেরে আসি। তো চাটা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে নিয়ে বরকেও দিয়ে দিয়েছি। তো দেখলাম যে চাটা খেতে খেতে সোনা উঠে গেছে। আমার সোনা যেহেতু একটু দেরি করেই ওঠে, প্রায় 10টা নাগাদ, এখন কিন্তু 10টার মতন বাজে। তো ভাবলাম যে না, আজকে বিছানাটা আগে ঠিক করে ফেলি, তারপরে সোনাকে যাব ব্রাশ করিয়ে দিব, ওকে খাইয়ে দিব। তুই আর কি বিছানাটা ঠিক করলাম। আর জানো তো, বাচ্চা থাকলে ঘরের অবস্থা তো থাকে না, তোমরা তো বুঝতেই পারো যাদের বাচ্চা আছে। তা আমার ঘরের অবস্থাটাও সেম থাকে, যতবারই তুমি বিছানা ঠিক করো, ঘরটা গুছিয়ে রাখো, ওই সোনা খেলবে, একটা জিনিস নেবে আর খালি এদিকে ফেলবে ওইদিকে ফেলবে, ঠিক করতে করতে আমার যেন অবস্থাই খারাপ হয়ে যায়। তো কাল একটু বাজারে গিয়েছিলাম, ঘরের রেশন শেষ হয়ে গেছিলো, তো ওই আর কি চুড়িদারটা আজকে সকালে ধুয়ে দিয়েছিলাম। তো ধুয়ে দেওয়ার পরে ভাবলাম যে না, আজকে গডরেজে ঢুকিয়ে রেখে দিই, বাইরে রাখলেই তো থেকে যাবে। কাল বিকেলবেলা না, সন্ধেবেলার ইচ্ছে হয়েছিল না ঢুকিয়ে রাখার জন্য গডরেজে। শরীরে বলতে পারো একটু আলসেমি ধরে গেছিলো, কারণ সারাদিন পরিশ্রম করি, সারাদিন চলাফেরার মধ্যেই থাকতে হয়, বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে, ঘর সামলিয়ে, ওই আর কি সময় বিশেষ না, ভাবি কি থাক এই কাজটা পরে করবো, এইভাবে করে রেখে দিই আর কি। তাই আর কি ভাবলাম এখন সকাল সকাল তো, তাই আর কি এখনই রেখে দিই, না হলে আবার পরে ভুলে যাব রান্নাঘরে চলে গেলে। তারপরে ওই আর কি রোজের রুটিন, ডেলির যেটা কাজ থাকে সব কিছু পরিষ্কার করা। আর তার আগেও তো তোমাদেরকে বলেছি যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, সিমেন্টের কাজ। তো ওই আর কি ধুলোগুলো পড়ে যায় খুব তাড়াতাড়ি, রোজ কিন্তু পরিষ্কার করা হয়, কিন্তু তবুও ধুলো পড়ে থাকে। ওই আর কি ভাবলাম যেন একটু মুছে ফেলি, রোজ মুছলে না জিনিসগুলো পরিষ্কার থাকে, একটু যত্নতে থাকে। আর আমার শাশুড়ি মা বলবে যে আমার বলে মেনিয়া, আমি মাকে বলছি মা আমার মেনিয়া নয়, আমার পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভীষণ ভালো লাগে।
আমার শাশুড়ি মা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখন অনেকটাই বয়স হয়ে গেছে তো আর কি শরীর দিয়ে পারে না। তো তাই আর কি আমি বলি যে যতটুকু পারবে করবে, বাকিটা তুমি ছেড়ে দেবে, আমি করে নেব। তো তারপর ওই দিকটাতে সব কিছু ঘর গুছিয়ে এসে আগে চলে আসলাম সোনাকে ব্রাশ করাতে। তো সোনাকে ব্রাশ করিয়ে দিচ্ছি। দেখো, মা হয়ে বলতে নেই, নিজের ছেলেকে ব্রাশ করাচ্ছি আর নিজের ভিডিওটা দেখেই মানে নিজের ছেলের উপর যেন আদর, মানে আমার এভাবে যে আদর আসছে কি বলো, মনে হচ্ছে যে ভিডিওটার মধ্যে ঢুকে ওকে আদর করি, কিন্তু আমি কিন্তু ওকে ব্রাশ করাচ্ছি আর মুখ ধোয়াচ্ছি। তো মুখ ধোয়া শেষ। ও হ্যাঁ, কিছু ভাঙে নাই তো। ও আচ্ছা, ঠিক আছে। তো সোনাকে মুখ ধুয়ে খাইয়ে দিয়েছি। আজকে সকালে একটু দেরি করে উঠেছে, তার জন্য আর দুধটা খাওয়াইনি, ডাইরেক্ট ভাত খাইয়ে দিয়েছি। একটু সেদ্ধ ভাত করেছি, ওই আর কি সকালে যেভাবে সেদ্ধ ভাতটা দিই সঙ্গে একটু ঘি দিয়ে সেটাই খাইয়ে দিয়েছি। পরে ওকে স্নান করিয়ে আবার ভাতটা খাইয়ে দেবো। তো ভাবলাম ঘরটা তো ঝাড় দেওয়া হয় না, এই ঘরটা ঝাড় দিয়ে সোজা চলে যাবো এখন রান্নাঘরে। মা জানি না কি বলবে রান্না করতে। তো ঘরটা ঝাড় না দিলে না বেশ ভালো লাগে না। আর যেহেতু আমাদের অনেক বড় বড় ঘর, তার জন্য আমরা কি করি একদিন পরপরই ঘরটা মুছি। আর ঘরে তেমনটা কিন্তু নোংরা পড়ে না, যদিও বালিটা ঠিকই থাকে, কিন্তু তেমন আর কি নোংরা হয় না। তাই আর কি ঘরটা একদিন পরে পরে মুছলেই আমাদের হয়ে যায়। আর ঘরটা তো বেশিরভাগ মাই মুছে, আমি কিন্তু মুছতে পারি না। আর কি মা সকালে উঠে যেদিন আমাদের ঘর মোছা থাকে ঘরটা মুছে নেয় মাই সকাল সকাল। তো মা বলে তোর হাতের দিকে তাকিয়ে থাকবো কেন, আমি যা কাজ পারি আমি করে নিব, আর আমি পারবো না তুই করবি। তো সেটাই মানে আমি আর আমার শাশুড়ি মা মিলেমিশে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি বা রাখার চেষ্টা করছি, সেটাই বলবো। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো মার সঙ্গে বুদ্ধি করতে করতে ওই দিকটার মধ্যে না, যখন আমি বিছানা ঠিক করতেছিলাম তখন আর কি একটু ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পারবে অল্প পরে এটা গরম বসাবো। আর এদিকে ভেন্ডি আলু ভাজা করব। তো ভেন্ডি আলুটা ঠিক ভাজা করছি ঠিকই, কিন্তু ওই দিক দিয়ে না কিছু একটা শব্দ পাচ্ছি, একটু পরে দেখতে পারবে কত বড় একটা বিপদ ছিল। তো সেটা একটু পরেই তোমাদেরকে দেখাবো। তো তারপরেও মা বলছিল যে আর কি বানাবো, আর কি বানাবি, তা আমি দাঁড়া আমি একটা বুদ্ধি করে দিই। তো এই আর কি ডালটা ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেলে ডালটা আমি সম্বাস দিয়ে নেব। আর যেহেতু ঘরে সোনা আছে, বাচ্চা থাকলে তো যেহেতু শুকনা তো খাওয়া যায় না, ওর জন্য একটু রোজ আমার ডাল বা ওর জন্য শুধু ও যেগুলো সবজি খায় সেগুলো সবজি দিয়ে একটু আমার তরকারির মতো করতেই হয়, সেটাই বলতে পারো। তো তারপরে দেখি ভেন্ডি ভাজিটা নামিয়ে নিয়েছি। নামানোর আগে কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। মা বললো একটু পেঁয়াজ দিয়ে দে, খেতে কিন্তু দারুণ লাগবে। তা আমি মাকে বললাম তুমি খাবে? মা বলছে হ্যাঁ আমি খাবো। যেহেতু আমার শাশুড়ি মা ভেন্ডিটা কিন্তু খায় না, ওই আর কি হাঁটুতে ব্যথা করে, তার জন্য কিন্তু বলছে আজ খাবো, আমার ইচ্ছে করছে। তাই আর কি মা যেভাবে বললো আমি সেভাবেই রান্না করলাম। তো তারপরে দেখো ভেন্ডি ভাজিটা নামিয়ে এদিকে ডালটাও আমি সম্বাস দিয়ে নিয়েছি। জানো তো বন্ধুরা, ডালটা না এইভাবে করে সম্বাস দিতে না আমার খুব ভয় লাগে, খুব মানে খুবই। প্রথম যখন বিয়ে হয়ে এসেছি এইভাবে করে না সম্বাস যখন দিতে পারতাম না, আমার আঙ্গুলের মধ্যে না ঠোসা উঠে যেত ভাবটা লেগে। তো মাকে বলতাম, কিন্তু এখন কিন্তু প্রায়টা আমি শিখেই গেছি। তো মা বলবে আর কি দুই সাইডে ধরে তুই দে। তারপরে দেখো এদিকে রান্না করতে করতে হঠাৎ একটা বিপদ চলে আসলো। ওই যে দেখতেই পাচ্ছো, মানে আমার দেখেও ভয় লাগছে, কি করব, রান্না টান্না সব ছেড়ে ছুড়ে আমি চলে এসেছি এদিকে। তো এই যে দেখতেই পাচ্ছ এত বড় একটা সাপ, সেটা না আমাদের ঘরে বারিন্দা দিয়ে ঢুকে যাচ্ছিল। এই যে দেখো, এই যে লোকটা ধরেছে, এই লোকটা সাপ ধরতে জানে, যারা মানে আমাদের বাসায় সিমেন্ট বালুর কাজ করছে ওরা আর কি ওকে ডেকে এনেছে এই লোকটাকে। তো এই লোকটা সাপুরই বলতে পারো। তো ধরেছে, এই যে দেখো। তো সবাই বলছে শ্রাবণ মাসে ধরতে নেই, তার জন্যই বলছে যে একটু দুধ কলা দিয়ে দাও, দুধ কলা খেয়ে নেবে, তাহলে চলে যাবে, কিছু করবেও না। তো ওই যে দেখো এগুলো মারিয়া রাখছে, এগুলো ঠ্যাং ওলা ওলা করে, আমার জন্য দেখতে বাঁচছে। আমি ঘরে ঢুকেন ঘুরিয়ে গিয়ে আবার ঘরে গেলাম, 1 মিনিটের মধ্যে পুরা ইন্দুর হারাই গেছে। ওই যে দেখো দুধ কলা খাচ্ছে, আমার শাশুড়ি মাই দিল। আমার শাশুড়ি মার কিন্তু অনেক সাহস, অনেক মানে অনেক, কি বলবো তোমাদেরকে, সাপটা কিন্তু অনেক বড় ছিল, অনেক লম্বা। আর রান্না টান্না সব ছেড়ে ছুড়ে এদিকে চলে এসেছি, মানে অনেক ভয় লাগছিল আজকে একটুর জন্য মানে আমার সোনা বেঁচে গেছে। মানে এত বড় একটা বিপদ চলে এসেছিলো আমাদের উপরে, কি বলবো তোমাদেরকে। ওই যে দেখো
মানে দেখে অনেকটাই ভয় লাগছিল আর প্রচুর পরিমাণে মানুষ চলে এসেছিলো। তো সাপুরিটা বলছিল যে শ্রাবণ মাসে আমি যে সাপটা ধরলাম সেটা তো ঠিক হবে কিনা সেটা জানি না, তো সেটাই দেখার জন্য উনি কি মন্ত্র জানেন একটা কলা দিয়ে সেটা কিভাবে মন্ত্র পড়ে, তাই মাকে বলছে সামনে বসতে, ব্লেড দিয়ে কি পিঁড়ির মধ্যে দাগ দেবে, সেই পিঁড়িটা নিয়ে নিয়েছে আর কলার মধ্যে নাকি দাগটা পড়বে। এখন ভালো হলে তো ভালো, খারাপ হলে তো খারাপ। তো আজকের জন্য বন্ধুরা এখানেই রাখছি ভিডিওটা, টাটা।